এসএফআই কর্মী সমর্থকদের। সন্দীপ, যেটা বলছিলাম যে প্রায় 10 থেকে 15 মিনিট ধরে পুলিশের সাথে সেই টানাপোড়েন চলে এবং আটক যাদেরকে করে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল এসএফআই এর সমর্থক, তাদেরকে টেনে হিঁচড়ে বার করে নেন এসএফআই এর বাকি সমর্থকেরা এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়, উত্তপ্ত বাদানুবাদ হয়, হাতাহাতি হয় এক প্রস্থ এবং তারপরে সমস্ত এসএফআই এর যারা সমর্থক রয়েছেন, যাদেরকে আটক করা হয়েছিল, তাদেরকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে আনেন তাদের সতীর্থরা। এরপরে কলেজ স্ট্রিট মোড় থেকে সেই অবরোধ সরে আসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এসে কলেজ স্ট্রিট অবরোধ করেন আরেক দফায় এসএফআই এর কর্মী সমর্থকেরা। প্রায় এই ঘটনাকে কেন্দ্র করে 8 ঘন্টারও বেশি সময় ধরে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় কলেজ স্ট্রিট এবং কলেজ স্ট্রিট মোড় সংলগ্ন এই এলাকাতে। যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে প্রত্যেককেই ছাড়িয়ে নেওয়া হয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে এসএফআই এর তরফে। পুলিশের সঙ্গে বেশ কয়েক দফায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন এসএফআই এর নেতা কর্মীরা। এখনো পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে কলেজ স্ট্রিট জুড়ে। একেবারে সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। বাম ছাত্র যুব সংগঠনের অবরোধ ঘিরে যেভাবে উত্তপ্ত হয়ে উঠল কলেজ স্ট্রিট চত্বর, সেই ছবি রেখেছি আপনাদের সামনে। টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানাতে থাকে এসএফআই ও ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা। সেই সময় ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়, পুলিশ বাধা দিলে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলেজ স্ট্রিট মোড়ের ছবি, যেখানে এসএফআই ডিওয়াইএফআই এর তরফে বিক্ষোভ দেখানো হয় এবং তাদের যে দাবি রাজ্য জুড়ে গ্রেপ্তার হওয়া বাম কর্মী সমর্থকদের ছাড়তে হবে, এই দাবিতে কলেজ স্ট্রিটে তারা অবরোধ করে এবং ঠিক সেই সময় যখন পুলিশ বাধা দেয় তখনই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। রাস্তায় টায়ার জ্বালাতে গিয়ে বাধা দেয় পুলিশ। একেবারে সেই ছবি দেখতে পাচ্ছেন, এই টায়ার জ্বালানোর চেষ্টা করা হচ্ছিল এসএফআই কর্মী সমর্থকদের তরফে, তখনই বাধা দেওয়া হয় পুলিশের তরফে। সরাসরি কলেজ স্ট্রিটের ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন সেখানে। সন্দীপ, এই মুহূর্তের ছবিটা দেখো, এখনো পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। তুমি দেখতে পাবে কলেজ স্ট্রিটে এই মুহূর্তে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তার কারণ রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এক প্রকার প্রিজন ভ্যান থেকে যাদেরকে আটক করা হয়েছিল এসএফআই এর কর্মী সমর্থক, তাদেরকে বের করে নিয়ে আসেন এসএফআই এর নেতা কর্মীরা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে তারা বেশ কিছুটা সময় ধরে তারা পথ অবরোধ করেন। তার আগে কলেজ স্ট্রিটের মোড়ে অবরোধ করাকে কেন্দ্র করে এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। এসএফআই এর যারা নেতৃত্ব রয়েছেন তাদের সাথে কথা বলে নেব। আজকে এই পরিস্থিতি তৈরি হলো কেন, এবং আপনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে প্রিজন ভ্যান থেকে আপনারা টেনে নামিয়েছেন আপনাদের সতীর্থদের। এটাই তো স্বাভাবিক। তাই সতীর্থদেরকে যদি প্রিজন ভ্যানে জোর করে বেআইনিভাবে গ্রেপ্তার করবার চেষ্টা করে, তাহলে এসএফআইয়ের যা দায়িত্ব, যে দায়বদ্ধতা, সেটাই পালন করা হয়েছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, পরিষ্কার হয়ে গেছে নরেন্দ্র মোদীকে চিমটি কাটলে মমতা ব্যানার্জির ব্যথা লাগছে। শ্রম কোডের বিরুদ্ধে ধর্মঘট, গোটা রাজ্য জুড়ে যখন গোটা রাজ্যের মানুষ ঐক্যবদ্ধভাবে সামিল হয়েছে এই ধর্মঘটকে সর্বাত্মকভাবে সফল করতে, পুলিশ, তৃণমূলের পেটোয়া পুলিশ, তারা রাস্তায় নেমে ধর্মঘট ভাঙবার চেষ্টা করে গেছে সকাল থেকে ক্রমাগত। আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক সৃজন সহ গোটা রাজ্যের বহু ধর্মঘটিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মুক্তির দাবিতে আমরা মিছিল করছিলাম, সেখানে পুলিশ আক্রমণ করে ছাত্রীদেরকে রাস্তায় ফেলে মেরেছে। পুলিশের বুট দিয়ে লাথি মারা হয়েছে ছাত্রীদেরকে। তারপরে গ্রেপ্তার করবার চেষ্টা হয়, প্রিজন ভ্যান ব্রেক করে, প্রিজন ভ্যান ভেঙে কমরেডরা তারা বেরিয়ে এসছে, একজনকেও আটক করতে পারেনি। এটা প্রমাণ হয়েছে এই রাজ্যের বুকে তৃণমূলের পেটোয়া দলদাস পুলিশের জোরের থেকে ছাত্রদের জোর অনেক বেশি।